This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। 1 জুলাই দেশে একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তন আমাদের আইন ব্যবস্থায়। আইনের বিষয়টা অনেকের কাছেই জটিল, আমার কাছেও। হ্যাঁ, মানছি সাধারণ মানুষ প্রতিটা আইন বা তার ধারা সম্পর্কে বিশেষ কিছু জানেন না। তবে কথায় কথায় আমরা এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করি যা আইনের ধারা। মজার কথা কি জানেন? সেই শব্দবন্ধ এবার পরিবর্তন হতে চলেছে, মানে হয়ে গেছে। এই যেমন কোনো প্রতারণার কথা উঠলেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে কোন শব্দবন্ধ? 420। এটা আসলে আইনের একটা ধারা। এতদিন প্রতারণা সংক্রান্ত বিষয়ে 420 ধারায় সাজা হতো। সেই থেকে 420 একটা শব্দবন্ধে পরিণত হয়েছে। কিন্তু সোমবার থেকে এই 420-এর যে কোনো অস্তিত্ব নেই এমন অনেক কিছুই হয়েছে, মানে অনেক বদল হয়েছে। আজকের TV9 স্পেশালে এই বদলে যাওয়া আইন নিয়েই কথা হবে। কোথায় কি পরিবর্তন হলো সেটাই বুঝে দেখার চেষ্টা করব আজকের পর্বে। হিন্দি বাংলা ছবির বেশ পরিচিত দৃশ্য। শুনানি পর্ব শেষে বিচারপতি আইনের কয়েকটা কড়া ধারায় অপরাধীকে শাস্তি দিচ্ছেন। সেই ধারাগুলো আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এবার মুখস্থ হওয়া লাইন বদলের পালা। কারণ 1 জুলাই থেকে অনেক কিছু বদলে গেল। ব্রিটিশ আমল থেকে চলে আসা ভারতীয় আইনে বিরাট বদল। 1980 সালে তৈরি হয় ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি। সেটাই এবার বদলে হলো ভারতীয় ন্যায় সংহিতা। বাদ দেওয়া হয়েছে পুরনো 19টি বিধান, যুক্ত হয়েছে নতুন 20টি বিধান। 1898 সালে তৈরি হয় ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি। সেটাই এবার বদলে হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সংশোধন করা হয়েছে 177টি বিধি, বাদ পড়েছে পুরনো 35টি বিধান। 1872 সালে তৈরি হয় ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন। সেটাই এবার বদলে হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 24টি বিধান সংশোধন করা হয়েছে, বাদ গিয়েছে 6টি পুরনো বিধান। ব্রিটিশ ভারতে ইংরেজদের হাত ধরে তৈরি আইনের 3টি অধ্যায় বদলে গেল, যার ফলে অনেক কিছু বদল। ইন্ডিয়ান পেনাল কোডে 511টি ধারা ছিল, কিন্তু এখন সেটাই কমে হলো 358টি। বদলে গেল পরিচিত অনেক কিছু। 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বেড়েছে। 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বেড়েছে। তবে বিশেষ কয়েকটি বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে, যার মধ্যে আছে সময় মতো বিচার, অভিযুক্তদের অধিকার রক্ষা, দেশদ্রোহিতার সংজ্ঞা বদল, নারী ও শিশু সুরক্ষা, গণপিটুনিতে আলাদা ধারা এবং সংস্কারে জোর। अंग्रेजों के बनाए हुए कानून निरस्त होकर भारत की संसद ने बनाए हुए कानून आए। दंड की जगह न्याय लेगा, देरी की जगह स्पीडी ट्रायल और स्पीडी जस्टिस मिलेगा। और पहले सिर्फ पुलिस के अधिकारों की रक्षा की गई थी, अब पीड़ितों के अधिकारों की रक्षा और जो कंप्लेनेंट है इसके भी अधिकारों की रक्षा करने का काम होगा। দেখলেন তো কত কিছু বদলে গেছে। শুরুতেই আপনাদের বলেছিলাম একটা দুটো নয়, অনেকগুলো বদল, যার ফলে নাম বদলে গেছে, ধারা বদলে গেছে, এমনকি সাজাও বদলে গেছে। নাম বদলের পর এবার একটু চোখ রাখা যাক ধারা বদলের দিকে। একাধিক ধারার বদল হয়েছে। শুরুতেই যেমনটা বলেছিলাম, এখন আর প্রতারণার জন্য বা প্রতারণার ক্ষেত্রে 420 বলে কোনো ধারা নেই। এমনই কয়েকটি বদল আপনাদের এবার দেখাবো। এতদিন IPC-তে 302 নম্বর ধারায় খুনের সাজা দেওয়া হতো, আর এবার BNS মানে ভারতীয় ন্যায় সংহিতাতে সেটা হবে 103 নম্বর ধারায়। এরপর খুনের চেষ্টা এতদিন IPC-তে 307 নম্বর ধারায় সাজা হতো, আর এবার BNS-এ 109 নম্বর ধারায় সাজা হবে। পরেরটা ধর্ষণ। IPC-তে 375 নম্বর ধারায় সাজা দিত আদালত, আর এবার BNS-এ 63 নম্বর ধারায় হবে বিচার। আরও আছে গণধর্ষণ। IPC-তে 376D ধারায় সাজা দিত আদালত, আর এবার BNS-এর ক্ষেত্রে 70-এর 1 ধারায় হবে সাজা।
যৌন নির্যাতন গুরুতর অপরাধ। এতদিন আইপিসিতে 354 এ ধারায় হতো সাজা, এবার বিএনএসে 75 নম্বর ধারায় হবে সাজা। মানহানি আইপিসিতে 499 নম্বর ধারায় সাজা দেওয়া হতো, সেটা বদলে বিএনএসে 356 নম্বর ধারায় দেওয়া হবে সাজা। প্রতারণা আইপিসিতে 420 নম্বর এই ধারায় শাস্তি দেওয়া হতো অপরাধীকে, বিএনএসে প্রতারণার সাজা হবে 318 নম্বর ধারায়। বধূ নির্যাতন আইপিসিতে 498 এর এ ধারায় শাস্তিত আদালত, বিএনএসে 85 নম্বর ধারায় দেওয়া হবে শাস্তি। অর্থাৎ এত বদল, কিন্তু এই বদল নিয়ে তরজা শেষ হচ্ছে না। সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তার বক্তব্য। এখানে এই ব্যাপারটি নিয়ে আমি খুব বিশদভাবে দেখিনি, কিন্তু যা একটু আলোচনা উপর মনে হচ্ছে যে এই তিনটি আইন তাতে নাগরিকের অধিকার একটু খর্ব হচ্ছে। নাগরিকের যে সাংবিধানিক অধিকার, যেটা সংবিধানে স্বীকৃত, সেটার উপর বোধহয় একটু হাত পড়ছে। যেমন ধরুন রাজদ্রোহের মামলা, সিডিশনের ব্যাপারটা, যেটা সুপ্রিম কোর্ট স্থগিত রেখেছে, সেইটা আবার এই আইনের মাধ্যমে চালু করার চেষ্টা হচ্ছে। অশোকবাবুর বক্তব্য শুনেন। এবার ভারতীয় আইনের বিভিন্ন ধারা যে বদল, সেই বদল নিয়েই তো আমরা কথা বলছি, সেরকমই আরও একটা ছবি দেখাবো। এই আইনে সাজার কথা বলা হয়েছে, এবার তাহলে আসা যাক সেই সাজায় পরিবর্তনের দিকে। একাধিক বিষয়ে সাজায় পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে কড়া সাজার বিধান দেওয়া হয়েছে। এমনই কয়েকটি অপরাধ এবং তার সাজার দিকে তুলনামূলক একটা অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব। আগে কি ছিল, এখন কি হলো, চোখ রাখা যাক বিগ ওয়ালে। পিসিআরকে বলবো প্লে করতে। সাজায় এখনো পর্যন্ত যা যা বড় পরিবর্তন হয়েছে, অপরাধ যদি আমরা ধরি ধর্ষণ, তাহলে আগে কি ছিল, আইপিসিতে ন্যূনতম 7 বছরের জেল ছিল, আর এখন কি হলো, বিএনএসে ন্যূনতম 10 বছরের জেল হলো। এরপর অপরাধ দেহ ব্যবসার জন্য শিশু কেনা, আগে কি ছিল, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং জরিমানা, আর এখন কি হলো, বিএনএস এর ক্ষেত্রে 7 থেকে সর্বোচ্চ 10 বছরের জেল। অপরাধ যদি হয় অনিচ্ছাকৃত খুন, তাহলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস অথবা সর্বোচ্চ 10 বছরের জেল ও জরিমানা। যদি খুন করতেই আঘাত করা হয়, অথবা সর্বোচ্চ 10 বছরের জেল অথবা জরিমানা, অথবা দুটোই ছিল। আর এখন কি হলো, বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতায় কি হলো, যাবজ্জীবন অথবা 5 থেকে সর্বোচ্চ 10 বছরের জেল এবং জরিমানা যদি খুন করার উদ্দেশ্যে আঘাত করা হয়, অথবা এমন আঘাত করা হয় যার জেরে মৃত্যু পর্যন্ত হয়েছে, অথবা সর্বোচ্চ 10 বছরের জেল এবং জরিমানা। আরও আছে প্রতারণা। অপরাধ যদি হয় প্রতারণা, তাহলে আগে কি ছিল, ইন্ডিয়ান পিনাল কোডে কি ছিল, 1 বছরের জেল অথবা জরিমানা, অথবা দুটোই ছিল সাজা। আর এখন কি হলো, ভারতীয় ন্যায় সংহিতায় 3 বছরের জেল অথবা জরিমানা, অথবা দুটোই। আমরা কথা বলেছিলাম এই পরিবর্তনগুলো নিয়ে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরদার সঙ্গে। তিনি কি বলছেন, তার কি বিশ্লেষণ, শুনুন। জানো, আমাদের সমাজ ক্রমবর্ধমান এবং পরিবর্তনশীল, তো সেখানে এখন যে ট্রেন্ড অফ ক্রাইম দেখবে, ম্যাক্সিমাম হোয়াইট কলার ক্রাইমের দিকে বৃদ্ধি পেয়েছে। ট্রেন্ড অফ ক্রাইমের মধ্যে বেশ কিছু সাইবার ক্রাইম ঢুকে পড়েছে, ইলেকট্রনিক এভিডেন্সের জায়গাটা অনেক পোক্ত হতে হচ্ছে। তো এই প্রয়োজনীয়তাগুলো আসছিল, এই প্রয়োজনীয়তাগুলো কিন্তু একটা ছাতার তলায় এই আইনে নিয়ে আসা হয়েছে। নতুন আইন এবং তা লাগু করা নিয়ে বিরোধিতাও বেশ চরমে, কারণ এদেশে বা এ রাজ্যে কিছু হবে আর সে নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা তো কোনোদিনই হয় না। আইন লাগু হলেও একাধিক মহল থেকে তা প্রত্যাহারের দাবিও উঠছে। বিরোধী দল থেকে মানবাধিকার সংগঠন, অনেকের মতেই নতুন এই আইনে মানুষের অধিকার
খর্ব করা হয়েছে। একবার দেখে নেব বিরোধীরা তারা কি অভিযোগ করছেন, আর অবশ্যই শাসকের বক্তব্য সেটাও আপনাদের দেখাবো। যদিও এর আগেই অমিত শাহর বক্তব্য আপনাদের শুনিয়েছি। এখন কোথায় কোথায় আপত্তি রয়েছে বিরোধীদের দেখুন এই প্রতিবেদনের মাধ্যমে। দেশের ইতিহাসে এক বড় পট পরিবর্তন। ভারতের আইন ব্যবস্থা থেকে মুছে গেল ব্রিটিশ আমলের তৈরি নিয়ম কানুন। তার বদলে 1 জুলাই থেকে কার্যকর হলো নতুন 3 আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে দণ্ড নয়, ন্যায়ের প্রতিষ্ঠা করবে নয়া আইন। বিচার ব্যবস্থা আরও দ্রুত হবে। নয়া আইনে মহিলা ও শিশুদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। গণধর্ষণে 20 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাবাস। নাবালিকা ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। এবার থেকে বাড়িতে বসেই বয়ান দিতে পারবেন নির্যাতিতা, যেতে হবে না থানায়। पीड़िता का बयान उसके घर पर महिला अधिकारियों की उपस्थिति में और अपने परिजनों की उपस्थिति में लेने का भी प्रावधान किया है और इसके साथ साथ ऑनलाइन एफआईआर की व्यवस्था से भी ढेर सारी उत्पीड़न का सामना कर रही महिला एम्बरेसमेंट से बच पाएगी, ऐसा हमारा मानना है। নতুন 3 আইনের বিরুদ্ধে অবশ্য একাধিক আপত্তি তুলে ধরেছে বিরোধী দলগুলো। These laws were passed in a hurry with 146 opposition members absent. We think that these laws are anti-people, that's why we seek deferment. যেভাবে আইনের বিন্যাস করা হয়েছে, এত বিভ্রান্তির অবস্থা তৈরি করা হয়েছে, জানি না আইনজীবীরা কিভাবে এটাকে সামাল দিতে পারবেন। তবে একটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিরোধিতায় প্রথম দিনই রাজ্যের বহু আদালতেই কাজ বন্ধ হয়ে যায়। শুনানি বয়কটের সিদ্ধান্ত নেন কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের তৃণমূলপন্থী আইনজীবীরা। সমস্ত রকমের নাগরিক অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, সংবিধানের 14 ধারা, সংবিধানের 19 ধারা, সংবিধানের 21 ধারা, এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট। এইগুলোতে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো এই আইন দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন আইন নিয়ে খুশি নন মানবাধিকার সংস্থাগুলিও। আইনগুলোকে বদলে দিল। এত তাড়া কিসের, এত গোপনীয়তা কিসের? এই সামগ্রিকভাবে মানুষকে অন্ধকারে রাখার প্রয়োজনটা কী ছিল? তাই কোথায়ও একটা গভীর একটা ষড়যন্ত্র, কোথায়ও একটা গভীর একটা উদ্দেশ্য যেটা রয়েছে, যেটা আমাদের কাছে সুস্পষ্ট নয়। এই দুটো একই সঙ্গে চলবে, পুরনোটাও চলবে, নতুনটাও চলবে। যে অধিকাংশ পুলিশ অফিসার অর্ধশিক্ষিত, তাদেরকে আপনি হাজার ইয়েতে তাদেরকে বোঝানো যায় না। সেক্ষেত্রে তারা কার ধারা যে কত নম্বর ধারা যে কার ঘাড়ে কি লাগবে, এটা কিন্তু গভীর সন্দেহজনক। এটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিকে অনেকেই বলছেন মানুষের অধিকার খর্ব করা হয়েছে, আবার যেমন এই মানবাধিকার সংগঠনগুলো তারাও বলছেন যে এতটা তাড়াহুড়োর কি প্রয়োজন ছিল, এত গোপনীয়তার কি প্রয়োজন ছিল। তবে মোদ্দা কথা, আইনের বদল হয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিরতিতে যাওয়ার আগে তার একটা হিন্ট দিয়েছিলাম আপনাদের। গোটা রাজ্যে এখন একটা বিষয় নিয়ে অত্যন্ত আলোচনা চলছে, সরগরম গোটা রাজ্য বলতে পারি আমরা। গণপ্রহার বা গণপিটুনি। উত্তর থেকে দক্ষিণ একের পর এক ঘটনা ঘটছে, একাধিক মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। 1 জুলাই থেকে জারি হওয়া নতুন এই আইনে গণপিটুনি নিয়েও কিন্তু কড়া অবস্থান নেওয়া হয়েছে, থাকছে কড়া শাস্তির বিধান। নতুন এই আইন লাগুর দিন এই বিষয়টিকে আলাদাভাবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है। नस्ल, जाति, समुदाय, लिंग, जन्मस्थान, भाषा और अन्य कारणों से जो मॉब लिंचिंग होता है, इसमें 7 वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा और आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है। কি আছে, কি হতে পারে? হুজুগে বা গুজবে কান পেতে যারা হাত চালাতে পছন্দ করেন তারা শুনে রাখুন, এতদিন কিন্তু গণপিটুনির ঘটনায় কারো মৃত্যু হলে পুলিশ খুনের ধারা বা খুনের চেষ্টার ধারায় মামলা করত। আলাদাভাবে
গণপিটুনির কোনো সংজ্ঞা ছিল না। কিন্তু এবার থেকে 1 জুলাই থেকে যে নতুন আইন লাগু হলো তাতে গণপিটুনিকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। শাস্তি হিসেবে কম করে হলেও 7 বছরের জেল এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আরও একবার আপনাদের বলে দিই, 7 বছরের জেল কম করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। তাই অত্যন্ত সাবধান। বারবার করে আমরা টিভি 9 স্পেশাল এবং সারাদিন ধরে বলেছি যে গুজবে কান দেবেন না, প্লিজ কান দেবেন না। গণপিটুনি তো যারা অভিযুক্ত তারা তো কড়া শাস্তি পাওয়ার যোগ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে সন্দেহের বশে তাকে অত্যন্ত মারধর দেয়া, মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই মারধরের ফলে সেই প্রহৃত ব্যক্তি মারা যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। এই ধরনের অধিকার তো মানুষের নেই। আবার বললাম, গুজবে কান দেবেন না, সাবধান হন। সাবধান হতে আরও একবার বলবো, তার কারণ সাবধান না হলেই নানা রকম দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট নিয়েও কিন্তু নানান রকম পরিকল্পনার কথা ভাবা রয়েছে এক্ষেত্রে। সেই বিষয় নিয়েও আমরা কথা বলেছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে, শুনবো তার বক্তব্য। আগে আমাদের ভারতবর্ষে পানিশমেন্ট বলতে, সাজা বলতে খালি সশ্রম বা অশ্রম কারাদণ্ড এবং ফাইন ছিল। এখন কমিউনিটি সার্ভিস অ্যাড হয়েছে। কমিউনিটি সার্ভিস মানে ধরো একটি ছেলে বাইকে চালাতে, একটি অল্প বয়স্ক ছেলে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করল, তাতে কেউ আঘাতপ্রাপ্ত হলেন এবং নিজেও র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভ করছিল, তাকে ওই ফাইন বা তদানীন্তন ফাইন বা কারাদণ্ড না দিয়ে তাকে যদি এরকম বলা হয় যে 7 দিন ধরে তুমি ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়ে ট্রাফিক সহায়তা করবে, এই যে কমিউনিটি সার্ভিসকে এই ধরনের পানিশমেন্ট এটা কিন্তু অ্যাড করা হচ্ছে। তর্ক বিতর্ক অনেক থাকবে, তার মধ্যে দিয়েই আমাদের সকলকে চলতে হবে, জানতে হবে নতুন আইনের দিকগুলো ভালো করে জানতে হবে। অপরাধীর দিকে আঙুল তুলতে বা নিজেকে রক্ষা করতেও কিছু কিছু বিষয় জানতেই হবে। তাই এই টিভি 9 স্পেশাল ছিল। আশা করব আপনারা যারা দেখলেন তারা কিছুটা হলেও এই বদল সম্পর্কে অবগত হলেন। আজকের মতো টিভি 9 স্পেশাল এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন।